খোলা জানালার কাছে থুতনি গেড়ে বাহিরে তাকিয়ে আছে মেঘ। মৃদু বাতাসে তার এলোকেশি চুল উঠছে। দূরের সিটে হেলান দিয়ে বসে থাকা আদ্রিয়ান তার ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে বেশ দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছে মেঘকে, তার প্রিয় মেঘ বালিকা, যাকে সে ভীষণ ভালোবাসে। নোহা পাশেই বসেছিল, মুগ্ধ করা দৃষ্টিতে আদ্রিয়ানের তাকিয়ে থাকা দেখে হাত দিয়ে ধাক্কা দেয় মেঘের শরীরে। হঠাৎ নুহার ডাকে জানালার কাছ থেকে সরে এসে নুহার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে নুহা? নুহা চোখ দিয়ে তাদের থেকে 2 সিট আগে বসে থাকা আদ্রিয়ানের দিকে ইশারা দেয়। মেঘ চক্ষু ইশারায় তাকায় সামনের দিকে। প্রথমে ঘটনাটা বুঝতে না পারলেও পরে আদ্রিয়ানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সব বুঝতে পারে। নুহা দুষ্টু হাসি দিয়ে বলে, দেখ আদ্রিয়ান স্যার, প্রায় 30 মিনিট ধরে তোর দিকে তাকিয়ে আছে, প্রেমে পড়ে গেছে তোর। 2 চোখ মিলিত হয় দুজনের। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেঘ লজ্জা মিশ্রিত হাসি দিয়ে পাশে থাকা নুহার কথার উত্তরে মেঘ চরম সত্যি বলে ওঠে, নিজের বউয়ের প্রেমে পড়া অন্যায় নয়। বউ কথাটা শুনে নুহা চমকে যায়, অবিশ্বাস্য চোখে মেঘের দিকে তাকায়। তারা দুজন যে প্রেম করছে তা নুহা জানতো, কিন্তু বিয়ে করেছে কবে? আদ্রিয়ান স্যার মেঘের স্বামী হয়? সত্যি? নুহার যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। নুহা বলে, বউ? বউ মানে মেঘ, তুমি আর আদ্রিয়ান স্যার বিবাহিত? নুহাকে মেঘ সত্যি বলে দেয়, কারণ সে বিশ্বাস করে নুহাকে। তাছাড়া তাদের দুজনের সম্পর্কের কথা যখন নুহা জেনে গেছে, তখন লুকিয়ে রাখা উচিত হবে না। মেঘ হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে ওঠে, হ্যাঁ আমরা বিবাহিত, ডক্টর আদ্রিয়ান রেদোয়ানের বউ হই আমি। নুহা হকচকিয়ে যায়, তবে আগ্রহ দেখিয়ে মেঘের দিকে ফিরে প্রশ্ন করে বলে, মেঘ কবে বিয়ে করলে তোমরা? একবার ইনভাইটও করলে না। নুহার প্রশ্ন শুনে মেঘ হাসে। বিয়ের দাওয়াত সে কি করে দেবে? যখন তাদের বিয়ে হয়েছিল তখন মেঘ জানতো না। 14 বছর বয়সী বিয়ে হয় তার। বিয়ে, স্বামী, সংসার বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। আর বড় হয়ে যখন বুঝলো তখন সব শেষ। তার স্বামী তার থেকে দূরে চলে যায়। অতীতের ঘটনা মনে করে কিছুটা কষ্ট পায় মেঘ, তবে এখনো অবধি আদ্রিয়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সুখেই হাসি ফুটে ওঠে। শুরু যেমনই হোক তাদের, শেষটা সুন্দরই হবে। মেঘ হাসি মুখে বলে, প্রায় 9 বছর আগে বিয়ে হয়েছে আমাদের, তখন তোমায় কি করে ইনভাইট করতাম শুনি? 9 বছর আগে বিয়ে হয়েছে মানে? মেঘের সব কথা নুহার মাথার ওপর দিয়ে গেল। সে অবাক করা কণ্ঠে প্রশ্ন করে ওঠে, 9 বছর আগে মানে? কি বলছো তুমি? মেঘ তোমাদের বিয়ের ঘটনা শুনতে চাই আমি, দ্রুত বলো। এরপর মেঘ তাদের দুজনের বিয়ের ঘটনা শোনায় নুহাকে। তাছাড়া অনেক সময় রাস্তা, তাই গল্প করে কাটিয়ে দিলে মন্দ হয় না। নুহা মেঘের বিয়ের সব কথা বেশ মনোযোগ সহকারে শুনছে আর উপভোগ করছে, কিন্তু হঠাৎ তার চোখ যায় বাসের প্রথম সিটে বসা তিহানের দিকে, যে এখন আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে আছে। হয়তো তার কষ্ট লাগছে। প্রথম সারির সিটে বসে তিহান সব দেখল। হৃদয় মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। খুব কষ্টও হয় না, আবার কোনো যায়ও আসে না এমন মনে হচ্ছে না। বেশ হেসে তার বৈবাহিক জীবনের ঘটনা বর্ণনা করছিল মেঘ। তিহান সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়, সিটে হেলান দিয়ে বসে যায়। প্রায় 2 ঘন্টা পর গাড়ি এসে থামে এক জঙ্গলে ঘেরা রিসর্টের সামনে। সকল ছাত্রছাত্রী সিট থেকে উঠে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মেঘ আর নোহা বাস থেকে নেমে দাঁড়ায়, রিসর্টের ভিতরে ঢুকে যায়। এরপর তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। তারা সকলে এখানে 2 থেকে 3 দিনের মতন থাকবে। বনাঞ্চলে মানুষজনের স্বাস্থ্যসেবা নিশ্চয়ই করা তাদের মূল কাজ। প্রতি বছর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের শিক্ষণীয় ক্যাম্পের আয়োজন করা হয়, যাতে তারা ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালি শিক্ষাও লাভ করতে পারে। রোল অনুসারে মেঘ আর নোহা একই রুমেই থাকবে। তারা দুজন রুমে যায়। দীর্ঘ সময় জার্নি করে আসার ফলে নোহার শরীর অনেক টায়ার্ড। বিছানায় ধপ করে শুয়ে পড়ে আর বলে, আমার শরীর প্রচুর টায়ার্ড, একটু ঘুমাতে চাই। নোহার টায়ার্ডনেসের কথা শুনে মেঘ বলে ওঠে, নোহা তুমি গোসল করে ঘুমিয়ে নাও। বিছানা ছেড়ে উঠে ব্যাগের থেকে তার প্রয়োজনীয় জিনিস বের করে গোসল করতে চলে যায় নোহা।
রুমের আলমারিতে মেঘ তার ব্যাগের জিনিসপত্র গুছিয়ে রাখছিল। 2 দিন কম সময় না, এত সময় লাগেজ থেকে জামা কাপড় নিয়ে পরা যাবে না, তাই আলমারিতে রাখাই বেটার হবে। ব্যাগ খুলে মেঘ যখন তার জামাপত্র আলমারিতে রাখতে যাবে, হঠাৎ খেয়াল করে আদ্রিয়ানের কয়েক পিস শার্ট আর গেঞ্জি তার ব্যাগে রয়ে গেছে। মূলত বিভিন্ন ডকুমেন্টস আর জামা কাপড় বলে আদ্রিয়ানের লাগেজে আর জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে মেঘ এখানেই ভর্তি হয়েছে। মেঘ ব্যাগ থেকে জামা কাপড় বের করে বিছানায় রাখে। এখন কি সে এই কাপড়গুলো আদ্রিয়ানকে দিয়ে আসবে? কিন্তু কেউ যদি দেখে নেয়? রিসর্টে অনেক স্টুডেন্ট রয়েছে, কিন্তু সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে এখন। তাছাড়া আদ্রিয়ান গোসল করে কি পরবে? তার সব জামা কাপড় তো এখানে। মেঘ তাই সিদ্ধান্ত নেয় সে চুপি চুপি গিয়ে আদ্রিয়ানকে তার জামা কাপড় দিয়ে আসবে। রুম থেকে বের হয়ে চুপি চুপি আদ্রিয়ানের রুমের দিকে এগিয়ে যায় মেঘ। হাতে থাকা কাপড় পরিহিত ওড়নার আড়ালে লুকিয়ে রাখে যেন কেউ দেখতে না পায়। ধীরে ধীরে পা ফেলে এক দৌড়ে আদ্রিয়ানের রুমের ভিতরে ঢুকে পড়ে মেঘ। সব স্টুডেন্ট এখন রুমে, তাই কেউ দেখেনি। আদ্রিয়ানের রুমের ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, কিন্তু রুমে কোথাও আদ্রিয়ান নেই। সম্পূর্ণ রুম ফাঁকা। আদ্রিয়ান স্যার কোথায় চলে গেছে? বাসি তো একসাথে এসেছে, তবে কি ক্যাম্পের কাজের বাইরে গেছে? মেঘ রুমের চারপাশে ব্যালকনির মধ্যে খুঁজে দেখে, তবে ওয়াশরুম থেকে পানির ঝর্ণার শব্দ শুনে বুঝে যায় সে ওয়াশরুমে আছে। মেঘ তার হাতে থাকা জামা কাপড় বিছানায় রাখে। ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে আদ্রিয়ান। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে মেঘ তার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ থমকে যায়। সদ্য গোসল শেষ করে আসা আদ্রর পরিহিত শর্ট প্যান্ট আর হাতে টাওয়াল দিয়ে মাথা মুছতে থাকে। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, বুকের অংশ খালি। সুঠাম পেশিবহুল উন্মুক্ত দেহ, হাতের শক্ত মাসেল, চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এই অবস্থায় আদ্রিয়ানকে অনেক সুদর্শন লাগছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। নিজের স্বামীর ওপর ক্রাশ খেয়েছে সে। এমন হ্যান্ডসাম পুরুষের ওপর থেকে নজর সরানো খুব মুশকিল। কি সুন্দর দেখতে তার জামাই! দেশের মেয়েদের মতন তার বলতে ইচ্ছে করছে, মেঘ তুই জিতেছিস। হঠাৎ রুমে মেঘকে দেখে অবাক হয় আদ্রিয়ান। মেঘ এখানে কি করছে? কিন্তু মেঘ এমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে কেন? চোখের ইশারা দিয়ে আদ্রিয়ান বোঝায় এমন করে তাকানোর কারণ কি, কিন্তু মেঘ বোঝে না, শুধু ড্যাব ড্যাব করে আদ্রিয়ানের সারা শরীর পর্যবেক্ষণ করতে থাকে। প্রথমে মেঘের এমন দৃষ্টির কারণ আদ্রিয়ান না বুঝলেও পরে ঠিকই বুঝে যায়। এক পা করে এগিয়ে যায় আদ্রিয়ান মেঘের কাছে, তার সম্মুখে দাঁড়ায়। আদ্রিয়ান তার নিকটে আসার পর মেঘের মুগ্ধতা যেন দ্বিগুণ বেড়ে যায়। মৃদু হেসে আদ্রিয়ান বলে, মিসেস রেদওয়ান, পরপুরুষের দিকে এমন করে তাকিয়ে থাকতে লজ্জা করে না? টিচার হই তোমার। আদ্রিয়ানের কথাই হুঁশ পেরে মেঘের। এতক্ষণ যাবৎ তার দিকে তাকিয়ে থাকা নিয়ে সে লজ্জিত নয়, বরং বলে ওঠে, নিজ স্বামীর দিকে তাকিয়ে থাকা অন্যায় নয়, জামাইকে দেখার সম্পূর্ণ অধিকার তার বউয়ের আছে। আদ্রিয়ান বলে, কিন্তু আমি তো আপনার শিক্ষক হই। শিক্ষক কিন্তু পিতৃ সমতুল্য। আদ্রিয়ানের কথায় ভুরু কুচকায় মেঘ। কড়া কণ্ঠে বলে ওঠে, তবে কি এখন আপনাকে বাবা বলে ডাকবো? বাবা ডাক শুনে আদ্রিয়ান শুকনো ঢোক গেলে। বউয়ের মুখ থেকে বাবা ডাক শোনার ইচ্ছে তার নাই। আদ্রিয়ান বলে, না না, তুমি ডাকবে না, তবে তোমার বাচ্চার মুখ থেকে বাবা ডাক শুনতে চাই। বাচ্চার কথা শুনে বেশ লজ্জা পেয়ে যায় মেয়ে। সে মাথা নিচু করে লাজুক হাসে। এরপর আদ্রিয়ানের হাতে মৃদু থাপ্পড় দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান তুমিও না। তুমি শব্দটা কণ্ঠ দিয়ে উচ্চারণ করার সাথে সাথেই মেঘের আঙুলে ঠোঁট চেপে ধরে আদ্রিয়ান। এরপরে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, তুমি বলে ডাকবে না আর কখনো, আপনি বলবে। মেঘ অবাক হয়। যেখানে সব স্বামীরা তার স্ত্রীর মুখ থেকে তুমি ডাকতা শুনতে চায়, তখন আদ্রিয়ান নিষেধ করছে কেন? বাসে তার এক ক্লাসমেটও বলল তার বয়ফ্রেন্ডকে সে আপনি বলে ডাকে, তার সাথে রাগ করে কথা বলে না। মেঘ বলে, কেন ডাকবো না? আদ্রিয়ান শান্ত হয়ে বলে ওঠে, কারণ তোমার কণ্ঠে আপনি ডাকটা শুনতেই আমার ভালো লাগে। সাধারণত সবাই আপনি অপর মানুষকে বলে। আমি সারা জীবন তোমার কাছে দূরের অপর মানুষ হয়ে থাকতে চাই, যাতে তুমি সারা জীবন ধীরে ধীরে তুমি আমায় জানতে পারো। আদ্রিয়ানের কথা শুনে মেঘ তখন হাসে। মেঘ বলে,
ডাকবো না তুমি করে, শুধু আপনি বলবো। কিন্তু এতক্ষণ তার এই রুমে থাকাটা উচিত নয়, যদি কেউ দেখে নেয়। তাছাড়া নোহা রুম থেকে বের হয়ে তাকে খুঁজবে। বিছানায় রাখা কাপড় উঠিয়ে মেঘ আদ্রিয়ানের হাতে দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান, আপনার শার্ট আর গেঞ্জি আমার লাগেজে ছিল, এই নিন। আর আমি এখন যাই। মেঘের যাওয়ার কথা বলার আগেই আদ্রিয়ান তার হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে মাথার দিকে ইশারা করে বলে, চুলটা মুছে দাও আগে, পরে যাবে। বিছানায় বসে আদ্রিয়ান। মেঘ এগিয়ে আসে তার কাছে, কোমর টেনে ধরে মেঘকে নিজের উড়ুর ওপরে বসায় আদ্রিয়ান। এরপর মেঘ হাতে থাকা টাওয়াল দিয়ে কোলে বসিয়ে মাথা মুছিয়ে দেয় আদ্রিয়ানের। রাতে রিসোর্টের সকল ছাত্রছাত্রীরা গান বাজনার আয়োজন করে। কাল থেকে তাদের ক্যাম্প শুরু। রাতে কাজ করাটা সম্ভব নয়। বাহিরে চাঁদের আলো আর রিসোর্টের ঝাঁকজমকপূর্ণ পরিবেশ, সবাই গানের সুর তোলে, কেউ আবার নাচ করছে। মেঘ দূরে এক কোনায় বসে আছে। সবার পারফর্ম করা শেষ হলে হাততালি দিচ্ছে। জিয়াও এখানে বসে। আদ্রিয়ান উপস্থিত হয় তখন। মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। জিয়া আর আদ্রিয়ান পাশাপাশি বসে থাকায় জিয়া ভেবেছে তাকে দেখে আদ্র খুশি হয়েছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। আদ্রিয়ান গিয়ে ছাত্রছাত্রীর সাথে বসে। জঙ্গল ঘিরে থাকা রিসর্টের আশেপাশে অনেক গাছপালা রয়েছে। মৃদু বাতাসে শীতল আবহাওয়ায় বেশ ঠান্ডা পড়েছে। শীতে কিছুটা কেঁপে ওঠে মেঘ। দূরে বসে থাকা আদ্রিয়ান তা খেয়াল করলো। রিসর্টের ভিতর থেকে সবার জন্য কফির অর্ডার করলো। কফি নিয়ে আসে ওয়েটার। এই শীতে কফি খাওয়াটা মন্দ হবে না। তিহান মনমরা হয়ে বসে আছে সবার মাঝে, তার মুখে কোনো আনন্দ নেই। মেঘের নজরে এলো তিহানের এমন উদাসীন মুখ। মেঘ নোহাকে বলে, নোহা, তিহানের কি হয়েছে, এমন মনমরা কেন? নোহা অনেক সময় ধরে তিহানকে খেয়াল করছে। তার মন খারাপের কারণ নোহা জানে, কিন্তু মেঘকে কি বলবে তিহান তাকে পছন্দ করে? অবশ্য মেঘ এখন জেনেই বা কী করবে, সে এখন অন্য একজনের বউ। তাছাড়া হয়তো মেঘ জানলে তিহানের থেকে দূরে থাকবে, বা তিহানও হয়তো ভবিষ্যতে লজ্জিত বোধ করবে। নোহা বলে, হয়তো ওর মন খারাপ, পরিবারের কোনো প্রবলেম হয়েছে। হয়তো, চলো গিয়ে তিহানের সাথে কথা বলি। নোহা ভাবে, মেঘ যদি এখন তিহানের সাথে কথা বলে তবে হয়তো তিহান আরও কষ্ট পাবে। এখন তাদের দুজনেরই দূরে থাকা উচিত। তাছাড়া আদ্রিয়ান স্যারও এখানে উপস্থিত রয়েছে। পরিস্থিতি সামলাতে নোহা বলে, হয়তো তিহান তার ব্যক্তিগত কথা শেয়ার করতে চায় না, তবে আমাদের জোর করাটা উচিত হবে না। আমি পরে ওর সাথে কথা বলে নেব। তার কথায় সম্মতি দিয়ে বলেছে, তুমি ঠিক বলেছ, পরেই ওর সাথে কথা বলাটা ঠিক হবে। নোহা আর মেঘ গানের আয়োজন উপভোগ করতে থাকে। তিহান দূর থেকে মেঘের দিকে তাকায়। গান কৌতুক শুনে কত সুন্দর হাসছে। এই হাসির প্রেমেই সে পড়েছিল, কিন্তু এখন তার থেকে দূরে থাকতে হবে। সবার পারফরমেন্সের মাঝে মেঘের গান করার আবেদন আসে। নবীন বরণের দিন অনেক সুন্দর গান করেছিল। সবার অনুরোধ রাখতে গিয়ে মেঘকে বাধ্য হয়েই গান করতে হয়। জিয়া তার জায়গা থেকে সরে গিয়ে দূরে বসে থাকা আদ্রিয়ানের শরীর ঘেঁষে বসে। আদ্রিয়ান বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকায় জিয়ার দিকে। জিয়া কিছুটা ভয় পায়। আদ্রিয়ান এইবার জায়গা থেকে উঠে আগে জিয়ার বসা জায়গায় মানে মেঘের পাশে বসে। বন্ধুদের থেকে গিটার নিয়ে মেঘ বাংলা গানের সুর তোলে, যা সে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে গায়। চলবে গল্প তোমার নামে নীলছে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।